বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী বর্ষাকে নিয়ে সোফায় বসে আছে। তখনই কমলিনীরা বাড়িতে ফিরে আসে। কমলিনীদের দেখেই বর্ষা নিজের কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়, নিজের ছেঁড়া ব্লাউজ সবাইকে দেখায়। বর্ষা কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে কমলিনী, বাবিল, বুবলাই সবাই অবাক হয়ে যায়। কমলিনী বলে, বর্ষা তোমার কি হয়েছে? বড় ঠাম্মি তখন কমলিনীকে বলে, কি আর হবে, খুব ভালো করেই নাটক সাজানো আছে। লক্ষ্মী তখন বড় ঠাম্মিকে বলে, খবরদার দিদি, এমন কথা বলবে না, একজন মেয়ের বিপদে তুমি তাকেই দোষারোপ করছো। বুবলাই ছুটে এসে বলে, বর্ষা কি হয়েছে, কি হয়েছে বর্ষা বলো। তখনই বর্ষা ছুটে গিয়ে বুবলাইকে জড়িয়ে ধরে। কমলিনী তখন বর্ষাকে বলে, বর্ষা এমন কান্নাকাটি করছো কেন, কি হয়েছে প্লিজ বলবে। মা, আপনি যদি জানেন তো আপনি বলুন। লক্ষ্মী বলে, সেই কথা আমি তোমায় কি করে বলবো, কি করে বলবো আমি তোমায় সেই কথা? সেই পাপের কথা আমার মুখেই আসবে না, সেই লজ্জার কথা আমি বলতে পারবো না। তুমি বরং যা শুধানোর ওই নতুনকে শুধাও। কমলিনী বলে, নতুনকে শুধাবো মানে? ও তো আমাদের সাথেই প্রোগ্রামে ছিল, ও কি করে জানবে? বর্ষা কি হয়েছে বলো। বুবলাই বলে, বর্ষা প্লিজ আর কেঁদো না, বলো কি হয়েছে। বর্ষা বলে, আমি এখানে কিচ্ছু বলবো না, এক্ষুনি থানায় চলো, পুলিশ ডাকো, আমার যা কথা আমি পুলিশের সামনেই বলবো। এরপরেই বর্ষা নতুন কাকুকে দেখিয়ে দিয়ে বলে, এই লোকটাকে আমি কোনো দিন ছাড়বো না, এই লোকটা আমার গায়ে হাত দিয়েছে, তুমি দেখো আমার দিকে তাকাও, আমার কি অবস্থা করেছে, এই লোকটা আমাকে মলেস্ট করেছে। কথাটা শুনে বুবলাই যেন আকাশ থেকে পড়ে, উপস্থিত সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মিটিল বলে, কি? তখনই মিঠি বলে, বর্ষাদি, তুমি শেষ অবধি এই কথাটা বলতে পারলে পারলে তুমি এই কথাটা বলতে? বর্ষা বলে, হ্যাঁ পারলাম মিঠি, কারণ ঘটনাটা আমার সাথে ঘটেছে। মিঠি, আমি মানুষ হিসেবে যেমনই হই না কেন, আমি তোমার বৌদি, তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। আজ এই লোকটা আমার সাথে যেটা করেছে, কাল যে তোমার সাথে সে একই ঘটনা ঘটবে না সেটার তো কোনো নিশ্চয়তা নেই। তাই আমি তোমায় বলছি, তুমি এই লোকটার থেকে সাবধানে থেকো মিঠি। এই লোকটা অত্যন্ত খারাপ, অত্যন্ত বাজে ক্যারেক্টারলেস একজন লোক। এটা শুনে কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায়। কমলিনী স্বতন্ত্রকে বলে, কি গো, ওইসব কি কথা বলছে, তুমি চুপ করে আছো কেন, তুমি কিছু বলো। স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী, আসার পথে আমি তোমায় কিছু কথা বলেছিলাম, সেটা এমনি এমনি বলিনি। কমলিনী, বর্ষা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে, তুমি চাইলে ওর কথাকে বিশ্বাস করতেই পারো, আর সেই সাথে আমি যে কথাগুলো বলছি তুমি চাইলে আমাকেও বিশ্বাস করতে পারো। তবে এটা সত্যি, তোমার এই বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে আছে। কমলিনী, বর্ষা যে কথাগুলো বলছে তার কোনো সাক্ষী নেই, কারণ সে সময় সেই ঘরে আমি আর বর্ষা আমরা দুজনেই ছিলাম। হ্যাঁ, পরে বাড়ির সবাই, বাকি সবাই সেখানে গেছিল, কিন্তু কেউই নিজের চোখে কিছু দেখেনি। তাই এক্ষেত্রে তুমি বর্ষাকেও বিশ্বাস করতে পারো। আবার তুমি এত বছর আমায় দেখছো, তোমার যদি মনে হয় আমি এমন একটা কাজ করতে পারি না, আমার মতন মানুষ কখনোই এমন ঘটনা ঘটাতে পারে না, তবে আমি চাইবো আজ আমার এই বিপদে তুমি আমার পাশে থাকবে। তখনই বড় ঠাম্মি কমলিনীকে বলে, শোনো বৌমা, তোমায় একটা কথা বলি, তোমার জীবনে অনেক বিপর্যয় ঘটেছে, অনেক অসত্যের মধ্যে তোমাকে থাকতে হয়েছে, আর সবসময় তোমার পাশে ধ্রুব তারা হয়েছিল স্বতন্ত্র, সবসময় তোমার হাত ধরেছিল, তোমাকে আগলে রেখেছে। আর আজ তার এই বিপদে আমি চাইবো তুমি নতুনকে বিশ্বাস করবে, তুমিও তার পাশে থাকবে। আর বুবলাই, তোমাকে একটা কথা বলছি, যেই মেয়েটা এমন একটা কথা বলতে পারে সেই মেয়েটা সব করতে পারে, নিজের প্রতিহিংসার জন্য ও সবার ক্ষতি করতে পারে। এই মেয়েটা তোমার জীবনে ভয়ঙ্কর ক্ষতিকর একজন, এই মেয়েটা তোমাদের সবার জন্য ক্ষতিকারক। আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না, আমি আমার ঘরে যাচ্ছি। এই বলে বড় ঠাম্মি ওখান থেকে চলে যায়। বর্ষা তখন বুবলাইকে বলে, কি গো, তুমি তোমার স্ত্রীকে বিশ্বাস করবে না, তুমি আমার পাশে থাকবে না? তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি? তুমি বিশ্বাস করো, এই লোকটা তোমার স্ত্রীকে মলেস্ট করেছে। তখনই বুবলাই বলে, চুপ করো, চুপ করে তুমি নতুন কাকুর সম্পর্কে এইসব কথা বলছো, আমি আর এইসব কিছু ভাবতে পারছি না, আমি এইসব কিছু আর শুনতে পারছি না, আমার নিজেকে বড্ড পাগল পাগল লাগছে, চুপ করো তুমি, এইসব কথা বলা বন্ধ করো। তখনই স্বতন্ত্র বুবলাইয়ের দিকে এগিয়ে যায়। স্বতন্ত্র বুবলাইকে বলে, বুবলাই প্লিজ, তুই এতটা উত্তেজিত হোস না,
দেখ, কিছুদিন আগেই তুই একটা অঘটন ঘটিয়েছিলি। আমি চাই না আবারও অন্য কোনো কারণে তুই নিজের কোনো ক্ষতি কর। আমি কখনোই চাইব না আমার জন্য তোদের দাম্পত্য জীবনে কোনো ক্ষতি হোক। আমি তো বাইরের মানুষ। আমি আজ আছি, কাল নেই। আজ এই বাড়িতে তো কাল বাড়ির বাইরে। তখনই বুবলাই স্বতন্ত্রকে বলে, কেন এমনটা করলে নতুন কাকু? কেন এমনটা করলে বলো? স্বতন্ত্র বুবলাইকে বলে, তুই কি আমাকে অবিশ্বাস করছিস? তোর কি মনে হয় আমি এমন একটা কাজ করতে পারি? বুবলাই বলে, আমি এক্ষেত্রে আমার স্ত্রীকেই বিশ্বাস করি। দেখো, বর্ষা যেমনই হোক না কেন, ও একজন মেয়ে, আর একজন মেয়ে কখনো নিজের সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে না। তাই আমি এক্ষেত্রে বর্ষাকেই বিশ্বাস করব, অন্য কাউকে নয়। স্বতন্ত্র যা বোঝার বুঝে যায়। স্বতন্ত্র কমলিনীর দিকে এগিয়ে যায়। স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি ওকে আমায় অবিশ্বাস করছো? লক্ষ্মী তখন বলে, সে সময় হয়তো আমরা কেউই ওখানে ছিলাম না, কিন্তু আমরা সেই ঘটনার পরপরই সেখানে পৌঁছে যাই। বর্ষা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। একজন মেয়ের সাথে যদি কোনো দুর্ঘটনা না ঘটবে, সে বাঁচাও বাঁচাও বলে কি আর চিৎকার করবে? কি হলো, উত্তর দে। আর তাছাড়াও বৌমা, একটা জিনিস ভেবে দেখো, নতুন এতদিন পরে বুবলাই আর বর্ষাকে বাড়িতে ফিরিয়ে আনলো কেন? কারণ ওর মনে এই অসৎ উদ্দেশ্য ছিল, সেই জন্যই। আমাদের কাউকে কিচ্ছু বলল না, ও গিয়ে বুবলাই আর বর্ষাকে ফিরিয়ে আনলো। আসলে বর্ষা এই বাড়িতে আসার পর থেকেই ওর ওপরে নতুনের কুনজর ছিল, সেজন্যই ওদেরকে বাড়িতে ফিরিয়ে এনেছে। কমলিনী তখন স্বতন্ত্রকে বলে, তুমি এই ঘরে কেন গিয়েছিলে? স্বতন্ত্র বলে, ওই ঘরেই তো ফাইলটা রাখা ছিল, আর সেই ফাইলটা নিতে হলে আমাকে তো এই ঘরেই যেতে হতো কমলিনী। তখনই লক্ষ্মী বলে, তুই মিথ্যে কথা বলছিস। বুবলাইও বলে, তুমি মিথ্যে কথা বলছো নতুন কাকু, তুমি কোনো ফাইল টাইল নিতে যাওনি, তুমি ওই ঘরে এসেছিলে খারাপ উদ্দেশ্যে। বাবিল তখন স্বতন্ত্রকে বলে, নতুন কাকু, আমি তোমায় একটা কথা বলছি। হ্যাঁ, আমি ক্লিয়ার হতে চাইছি। দেখো, তুমি এত গুরুত্বপূর্ণ একটি ফাইল নিতে বাড়িতে এলে, আবার সেই ফাইলটা নিয়ে গেলে, কিন্তু ইনস্টিটিউটে কাউকে সেটা দিলে না। আবার সেই ফাইলটা নিয়েও বাড়িতেও এলে, কেন এমনটা করলে? স্বতন্ত্র বলে, আমি যখন ফাইলটা নিয়ে যাচ্ছিলাম তখন আমার কাছে ফোন এসেছিল। আমাকে জানানো হয়েছে ফাইলটার কপি দিলেও হবে, সেজন্যই আমি ফাইলটা নিয়ে বাড়িতে এসেছি। বর্ষা বলে, আপনার মিথ্যে ধরা পড়ে গেল তো? একটা মিথ্যে ঢাকতে এখন নিশ্চয়ই বানিয়ে বাড়ি আরও মিথ্যে কথা বলবেন। এজন্যই তোমাকে বলেছিলাম এই বাড়িতে এসো না। এই বাড়িতে আসার পরে কি হলো দেখলে তো? তখনই বর্ষা চিৎকার করতে থাকে। কমলিনী বর্ষাকে বলে, চিৎকার করো না, আস্তে কথা বলো। বুবলাই বলে, মা, ও চিৎকার করবে, আজ ওর সাথে যেটা হয়েছে, তারপরে ও কী করে শান্ত থাকবে বলো? এমন একটা মানুষ ঘটনা ঘটিয়েছে যে কিনা ফাদার ফিগার, আমাদের বাবার মতো, সেই মানুষটা বর্ষার সাথে এমন করেছে, এটা ভাবতেও তো আমার সারা শরীর ঘিনঘিন করছে। মা, আজ বর্ষা চিৎকার করবে, ও কি করবে কি করবে না জানি না, তবে আজ তুমি ওকে থামাতে পারবে না। তখনই মিঠি বলে, কিন্তু বর্ষাদি, তুমি ওই ঘরে কেন গিয়েছিলে সেটা বলো। স্বতন্ত্র বলে, এটা আমারও কথা, তুমি ওই ঘরে কেন গিয়েছিলে বলো সবাইকে। বর্ষা বলে, এই বাড়ির অন্য কোনো ঘরে যাওয়ার কি আমার কোনো অধিকার নেই? মিঠি বলে, এখানে অধিকারের প্রশ্ন আসছে না, তুমি তখন সে সময় ওই ঘরে কি করছিলে সেইটা বলো। বর্ষা বলে, আমি তখন ওই ঘরে গিয়েছিলাম, ঘরের দরজা ফেরানো ছিল, তাই ঘরে ঢুকে দেখি ঘরটা অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তখনই ওই লোকটা ঘরে আসে আর ঘরের দরজা বন্ধ করে জোর করে আমার সাথে, ছি ছি ছি, সেই সব কথা আমি আর ভাবতেও পারছি না। তখনই স্বতন্ত্র বলে, তোমরা তো আমার পুরো কথা শুনলেই না। মিঠি বলে, বলো না নতুন কাকু, তুমি তোমার কথা বলো, আমরা শুনতে চাই। লক্ষ্মী বলে, তুই যতই কথা বলিস না কেন, আমরা কেউ তোকে বিশ্বাস করব না। কি ভেবেছিস তুই আমাদের? তুই যা বলবি আমরা সেটাই বিশ্বাস করব? পিটেল তখন লক্ষ্মীকে বলে, তোমার কিছু বিশ্বাস করা না করাই কিছু যায় আসে না ঠাম্মি। এখানে সবচাইতে যে মানুষটার বিশ্বাসের গুরুত্ব আছে সে হলো কাকিমা। শুধুমাত্র কাকিমার বিশ্বাসেই কিছু যায় আসে, তাছাড়া অন্য কারোর বিশ্বাসে কিচ্ছু যায় আসে না। স্বতন্ত্র লক্ষ্মীকে বলে, আমি তোমায় কিছু ভাবছি না মাসি, তুমি যেমন আমি তোমায় ঠিক তেমনই ভাবছি। এরপরেই স্বতন্ত্র বলে, আমি বাড়িতে ফিরে দেখি সদর দরজা লক করা নেই, দরজা ভেরানো আছে, তাই আলাদা করে আমাকে কলিং বেল বাজাতে হয়নি। আমি আমার ঘরে ঢুকে দেখি আমাদের ঘরের দরজাও ভেরানো আছে। এরপরে দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকে দেখি বর্ষা বিছানার ওপরে কমলিনীর শাড়ি গয়না নিয়ে বসে আছে। আর আমাকে দেখার পরেই বর্ষা তড়িঘড়ি সেই গয়নাগুলো আলমারিতে রেখে চিৎকার করতে থাকে আর এইসব অসভ্য কথাগুলো বলতে থাকে। এটাই আসল ঘটনা।
মিটিল বলে, ও আচ্ছা, এইবার আমার কাছে সবটা ক্লিয়ার। তো বর্ষাদি, তোমার বুঝি কাকিমার গয়নার দিকে নজর ছিল? মিঠি বলে, এখন তো সেটাই বোঝা যাচ্ছে, না হলে ওই সময় বর্ষাদি ঘরে কি করছিল? বর্ষা বলে, এই বাড়িতে কেউ ছিল না, আমি একা কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি আমার ঘরটা গুছিয়ে মামনির ঘরটা গোছাতে গিয়েছিলাম, গিয়ে দেখি আলমারির জিনিসপত্র সব ছড়ানো, তাই আমি আলমারির গয়নার বক্সও সেখানে ছিল, সেই সব কিছু গুছিয়ে রাখছিলাম। মামনি হয়তো তাড়াহুড়াই চলে গেছে। কমলিনী বলে, না, আমি কখনোই আমার আলমারি অগোছালো রাখি না। বর্ষা বলে, মামনি তুমি হয়তো রাখোনি, এই লোকটা হয়তো নিজের পাজামা পাঞ্জাবি বের করতে গিয়ে সবটা অগোছালো করেছে, সেজন্যই আমি সবটা গুছিয়ে নিচ্ছিলাম। এটাকে আমি খুব বড় অন্যায় করেছি? আলমারি গোছানো কি খুব বড় ভুল? বাবিল বলে, ঘটনা খুবই দুঃখজনক। স্বতন্ত্র বলে, দুঃখজনক মানে? তুই কি আমায় অবিশ্বাস করছিস? বাবিল বলে, নতুন কাকু, হয়তোবা তুমি কষ্ট পাবে, কিন্তু দেখো, একজন মেয়ে, সে তো কখনোই নিজের সম্মান নিয়ে এমন মিথ্যা কথা বলতে পারে না, তাই না? আর তারপরে যখন তাকে সামাজিকভাবে এতটা অসম্মানিত হতে হবে, থানা পুলিশ হবে, সেই মেয়েটি কেন মিথ্যে কথা বলবে? বুবলাই বলে, শুধু কি থানা পুলিশ হবে? আমি থানায় তো যাব, সেই সাথেই লোকটা ইনস্টিটিউটে যাব, সেখানে গিয়ে সবাইকে সব কিছু বলবো। স্বতন্ত্র বলে, তুই চাইলে সেখানে যেতেই পারিস, অফিসিয়ালি কেউ আমার কিছুই করতে পারবে না, কিন্তু হ্যাঁ, আমার চাকরিটা হয়তো চলে যেতে পারে, সবাই হয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আমার অসম্মান হতে পারে, এতটুকুই, এছাড়া অন্য কিচ্ছু হবে না। তবে জানিস তো, তদন্ত হবে, তখন আসল সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে। কমলিনী, এ বিষয়ে তোমার মতামত জানাটাও আমার কাছে জরুরি, তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমি এই বাড়িতে থাকবো কিনা। তখনই বুবলাই বলে, নতুন কাকু প্লিজ, আমার মাকে আর ইমোশনালি ব্ল্যাকমেল করো না তুমি। আর কত, হ্যাঁ আর কত? আমার মাকে তুমি এইভাবে ব্ল্যাকমেল করবে না, তাকেই সব কিছুতে জড়াবে না তুমি। তখনই কমলিনী বুবলাইকে বলে, তোমরা থানায় যাও, থানায় গিয়ে অভিযোগ করো। কথাটা শুনে বর্ষা খুব খুশি হয়ে যায়। বর্ষা তখন মামুনি বলে কমলিনীর কাছে এগিয়ে আসে। বর্ষা কমলিনীকে বলে, মামুনি, আমি হয়তো তোমায় অনেক সময় অনেক বাজে কথা শুনিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকলাম, তুমি এই বিপদে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে বিশ্বাস করেছো, সেই জন্য সারা জীবন আমি তোমার কেনা হয়ে থাকবো মামুনি। এই বলে বর্ষা কমলিনীকে জড়িয়ে ধরে, আর স্বতন্ত্র বলে, কমলিনী, তুমিও আমায় অবিশ্বাস করলে? কমলিনী মুখে যাই বলুক না কেন, কমলিনীর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সে স্বতন্ত্রকে বিশ্বাস করে। কমলিনী যদি এখন সকলের সামনে এই কথাটা বলে, তবে বুবলাই হয়তো তাকে ভুল বুঝবে। আবার স্বতন্ত্রের নামে যে মিথ্যা অভিযোগ এসেছে, সেটা থেকে কখনোই স্বতন্ত্র নিষ্কৃতি পাবে না। তাই তো কমলিনী বর্ষাকে পুলিশের কাছে যেতে বলল, যাতে পুলিশ এই বিষয়টি তদন্ত করে আর আসল সত্যি সামনে আসে। কমলিনী চায় স্বতন্ত্রের নাম থেকে সারা জীবনের জন্য এই বদনাম ঘুচে যাক। আজ বর্ষা যে মিথ্যা অভিযোগ করলো, তাতে করে বর্ষারও একটা শাস্তি হওয়া জরুরি। সেজন্যই কমলিনী বুবলাইদের থানায় যেতে বলল, যাতে করে পুলিশ আসে, এই পুরো বিষয়টা তদন্ত হয়, আর সেই সাথে বর্ষা উপযুক্ত শাস্তি পায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।